আজকে কিন্তু গুড মর্নিং না, গুড ইভিনিং দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি পিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি আরামবাগ বিচে। আমাদের বাঘা বিচের সাইডেই ছিল, তো ওই যে গাড়িতে আমরা সকালে আর কি ঘুরতে বেরিয়েছিলাম সেই গাড়িতেই আর কি এই বিচটাও আর কি কভার করে নিলাম বিকেলবেলায়। যেহেতু অন্যান্য আরও কিছু দেখানোর তার কথা ছিল, যেহেতু আমাদের শরীরটা ভালো ছিল না তাই আমরা ঘুরিনি। তাই দাদাই বলেছিল যে বিকেলবেলায় অন্য একটা বিচ তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসবো। এই বিচটা আরও বেশি জমজমাট, আর আমরা এসেছি পুরো মানে এই বিকেল টাইমে আর কি, ওই 5টা নাগাদ। তো দেখতেই পাচ্ছ 5টা নাগাদেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষজনের ভিড়, আর জলটা এত সুন্দর। আর সূর্য অস্ত যাওয়ারও পালা, সূর্যের রোদটা যখন ওই সমুদ্রের মধ্যে পড়ছে এক আলাদাই সৌন্দর্য লাগছে। আর চারিদিকে আর কি লোকজন, মানে এক অপূর্ব সুন্দর। বাঘা বিচের সাইডে যেরকম সার্কের মতো করা আছে পুরো এরিয়া জুড়ে, এখানেও আছে কিন্তু অল্প বিস্তর। আমার ছেলে তো একদম মানে বিচ দেখলেই আর কি মাথা খারাপ হয়ে যায় ওর, মানে বিচ ওর এতটা পছন্দ, সমুদ্র ওর প্রচণ্ড পছন্দের। পাহাড়কেও ভালো লাগে কিন্তু সমুদ্রকে একটু বেশি ভালো লাগে আমার ছেলের। যাই হোক বন্ধুরা, একটা কথাই বলবো, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর যারা আজকে আমার ভিডিও একদম প্রথম দেখছো তাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট বোনটির চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটা সুন্দর কমেন্ট করে যেও, সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে। দেখো বাবু কিন্তু মানে সমুদ্র দেখে লাপালাপি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে। আর আজকে এই বিকেলে যখন আমরা ঘুরতে এসেছিলাম তখন কিন্তু আমরা দুটো ফ্যামিলি এসেছিলাম, আর যে প্রিয়াঙ্কারা এসেছিলো তারা কিন্তু আসেনি বিচে। তারা একদম হোটেলে রেস্ট নিচ্ছে, যেহেতু প্রিয়াঙ্কার বাচ্চাটা এবং প্রিয়াঙ্কা দুজনেরই আর কি শরীরটা খারাপ ছিল। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ঢেউ আসছে, আর আমার ছেলে তো লাফালাফি দেখছো, পুরো জামা কাপড় ভিজে একসা করেছে। ওর জন্য এক্সট্রা একটা জামা নিয়েই এসেছিলাম, কারণ জানি যে বিচ দেখলে ওর মাথা খারাপ হয়ে যাবে। মানে ওকে আমরা দুজন মিলে আটকাতে পারি না, মানে ও মানে হাত পা ছেড়ে দিলে মানে মাঝ সমুদ্রে চলে যাবে আর কি, এই রকম অবস্থা। মানে এতটা পরিমাণে আর কি ওর সমুদ্রকে ভালো লাগে। যখন ওর বয়সটা একটু অল্প ছিল, ওই 2.5 বছর 3.25 বছর বয়স ছিল, তখনও কিন্তু আমরা পুরী গেছিলাম, ঠিক এই রকমই করেছিল। মানে সমুদ্র দেখে ওকে কিছুতেই আমরা তুলে নিয়ে আসতে পারি না। কিন্তু ঘরে যখন আমি সমুদ্রে গল্প করি তখন বলে আমি আর যাব না, ওখানে শার্ক আছে, ওখানে ডলফিন আছে, আমার পা খেয়ে নেবে, হাত খেয়ে নেবে। কিন্তু যখন ওর চোখের সামনে যখন সমুদ্র থাকে ও একদম পুরো আলাদা মেজাজেই চলে যায়। যাই হোক, আজকে এই ওয়ান পিসটা পরেছিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সে একই রকম লুক, শুধুমাত্র ড্রেসগুলো এক একদিন এক এক রকম পরছি আর কি। তো যাই হোক, ছোটো ছোটো কিছু ভিডিও আর কি মানে ফটো আর কি তুলে রেখেছিলাম, সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। খুব বেশি পরিমাণে আর কি ভিডিও আমি বানিয়ে উঠতে পারিনি, কারণ এই বাচ্চা সামলাতেই না আর ভিডিও তো মানে ওঠানোর কথা মনেই থাকে না। আর যেহেতু পুরো আমরা গ্রুপ মিলে গিয়েছি, সেখানে গল্প আড্ডা এ সমস্ত করতে করতে অত ভিডিওর কথা মনে থাকে না। তো যতটুকু যা আর কি তুলেছি ততটুকুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। দেখো এদিকে মায়াঙ্ক আর বিদীপ্তা ওরা খাচ্ছে একটুখানি গোলা, মানে এইগুলো আমার ছেলেও আর কি প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ওকে দেওয়া হয়নি এই কারণেই, কারণ জানোই তো কতটা বিভৎস পরিমাণে ওর ঠান্ডা লেগেছে। তো গোয়া যাওয়ার আগের দিনও আর কি ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, ওষুধ এখন চলছে, ওর নিউলাইজারও চলছে। তো কাশিটা প্রচণ্ড পরিমাণে বেশি, তাই আর কি ওকে দেওয়া হয়নি গোলা। তো যাই হোক, আমরা কিন্তু আবার হোটেলে গিয়েছিলাম ড্রেস চেঞ্জ করে, যেহেতু ওই সমুদ্র যাওয়া মানে তো পুরো একদম ভিজে যাওয়া, বালি টালি লেগে গেছিলো, তাই আবার একটা ড্রেস চেঞ্জ করে যাচ্ছি আবার বাঘা বিচে। যেহেতু আমাদের বাঘা বিচ থেকে আমাদের হোটেল একদমই কাছে, ওই পায়ে হেঁটে 5 মিনিট। তো তার জন্য আবার সবাই নিজেদের মতো আর কি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন একটা জিন্স আর একটা টপ পরে নিয়েছিলাম। তো সেই বাঘা বিচের একদম বিচ সাইডে চলে এসেছি। দেখতেই পাচ্ছ চারিদিকে রেস্টুরেন্ট বা বার, নাইট ক্লাব, যে যেটাই বলো না কেন, চারিদিকে আর কি রয়েছে। আর তার সামনে মানে ওই সমুদ্রের বিচ সাইডে আর কি চেয়ার টেবিল সব সাজানো আছে, নিজের টেবিল বুক করো, ওখানে আর কি ফ্যামিলির সাথে এনজয় করো। আর
এর একটা আনন্দের মজাই কিন্তু আলাদা। একা একা ঘুরতে আসার মজা একরকম, আর পুরো বন্ধু বান্ধব মিলে আর কি ঘুরতে আসার মজা আর এক রকম। আর দেখতেই পাচ্ছ রাতের অন্ধকারে সমুদ্রও কিন্তু এক আলাদা সৌন্দর্য রয়েছে, আর কি বড় বড় ঢেউ আসছে, আর তার যা কি গর্জন, মানে কি বলবো, একটা মনটা আর কি আলাদাই একটি মানে ভালো লাগছে আর কি। তো যাই হোক, আমরাও যাচ্ছি আর কি একটা টেবিল বুক করবে, কারণ আগের দিন এসলাম একটা অন্য আর কি রেস্টুরেন্টে বসেছিলাম, আজকে ভাবছি যে অন্য আর একটা রেস্টুরেন্টে বসবো আর কি, তাহলে খাবার দাবার টেস্টও যদি একটু অন্যরকম হয় আর কি। একটা কথা বলবো, এই গোয়াতে কিন্তু খাবার দাবার বেশ ভালো আর কি, দামটা অনেকটা পরিমাণে বেশি হলেও খাবার দাবার কিন্তু ভালো। মানে আমরা ব্যাঙ্গালোরে যে সমস্ত খাবার দাবার খাই তার তুলনায় আমার মনে হচ্ছে যে গোয়ার খাবার দাবার বেশ ভালো। তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি একটা রেস্টুরেন্টের সামনে আর কি, ওখানে এই টেবিলটা আর কি বুক করা হয়েছে। যেহেতু আমরা 10-12 জন মতো রয়েছি, তো দাদা সেই টেবিল বা চেয়ারের ব্যবস্থা করে দিচ্ছে, মানে দুটো টেবিল লাগিয়ে যে যতটা পরিমাণে চেয়ার লাগবে 10টা মতো, সেই অ্যারেঞ্জমেন্টটা আর কি করে দিচ্ছে। আর আমরা বসে পড়েছি। এবার আমার হাজব্যান্ডের 2 বন্ধু, মানে সবাই মিলে আর কি এখন খাবার অর্ডার দেওয়া হচ্ছে আর কি। প্রথমে কিন্তু আমরা প্ল্যান করেছিলাম বিচে কোনো খাবার দাবার খাবো না, এই রেস্টুরেন্টেই খাবারটা খেয়ে নেবো। তো দাদাকে অর্ডার দেওয়া হয়েছিল, যেহেতু আমাদের হোটেলের একদম লাগোয়া একটা বাঙালি রেস্টুরেন্ট রয়েছে, সেখানেই খাবার দাবার খাবো বলে এখানে অর্ডার দেওয়া হয়েছিল। আর বিচে তো টুকটাক খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। তো তারপরে ওখান থেকে এসে এখানেও আর কি সেই চুটোপুটো স্ন্যাক্সগুলো খাওয়ার পর চলে এসছে আমাদের থালি, একদম মাছের থালি নিয়েছিলাম, মানে একটা মাছ ভাজা, ডাল, ভেন্ডি ভাজা, এই সমস্ত কিছু আর কি। রান্নার স্বাদ কিন্তু অপূর্ব, মানে তুমি মানে হোটেলে খাচ্ছি সেটা আর কি মনে হয় না, পুরো মনে হচ্ছে একদম ঘরের খাবার, একদম অল্প তেল মশলা দেওয়া। বাচ্চাদের খাওয়ার ক্ষেত্রেও একদম ঠিক, আর বাচ্চাদেরও মানে খাওয়াতে কোনো অসুবিধা হয়নি আর কি। যেটা ভয় পাচ্ছিলাম যে এই 2-3টে দিন যেহেতু হোটেলের খাবার বাচ্চারা খেতে পারবে কি পারবে না, কিন্তু এই মানে হোটেলে খাওয়ার পর আর কি মনে একটা আলাদা শান্তি পেয়েছে যে না, বাচ্চাদের খাওয়াতে কোনো অসুবিধা হয়নি। তো আমার কাছে সেরকম আর কোনো ভিডিও ছিল না, টুকটাক যে সমস্ত ফটো ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। বাই।